এবং সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করে আমরা চলবো আর কি। তারা যে পথে চলেছেন, যে পথে রাষ্ট্র চালিয়েছেন, আমরা সেই পথেই রাষ্ট্র চালাতে চাই, সেই যেতে চাই। সেটা সহি কোরআন এবং হাদিস মোতাবেক আমরা সেটা চলতে পারবো কিনা? ইনশাআল্লাহ পারবো। তাহলে আমাদের দায়িত্বগুলো বুঝে দেওয়া। তো আমি আপনাদের কাছে এখন আমি একটু খবর নেই যে আমাদের এখানে আমরা কারা কারা আছি আমাদের এই সংগঠনের মধ্যে, এই থানা কমিটির ভিতরে। তো আমরা আসি, আমি সম্মানিত সভাপতি সাহেব, আমি সভাপতি মহোদয়কে একটু সালাম বিনিময় করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের সম্মানিত সভাপতি সাহেব। আমি গুনাহগার, সহ সভাপতি পদে আছি আমি মোহাম্মদ বখতিয়ার রহমান। আপনারা সবাই শুনেছেন। সহ সভাপতি পদে আছে আমাদের জনাব মোহাম্মদ সাজিদুর ভাই। আমি সাজিদুর ভাইকে একটু কথা বলার জন্য অনুরোধ করছি। সালাম বিনিময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সবাই সুস্থতা কামনা করছি। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এবং আমরা দিনের কাজ সকলে মিলে একত্রিত করতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দিন। ধন্যবাদ আমাদের সহ সভাপতি ভাই সাজিদুর রহমানকে। আরেকজন সহ সভাপতি পদে আছেন মুফতি আবু তাহের ভাই। আমি মুফতি আবু তাহের ভাইকে, উনি অনুপস্থিত আছেন। ধন্যবাদ। আমাদের সাধারণ সম্পাদক অর্থাৎ সেক্রেটারি সাহেব মহোদয় মোহাম্মদ ডাক্তার মনিরুল ইসলাম, আমি মনিরুলকে সালাম বিনিময় করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয়েন্ট সেক্রেটারি আমাদের শাসা থানার বর্তমান জয়েন্ট সেক্রেটারি মাওলানা কামরুজ্জামান ভাই, আমি কামরুজ্জামান ভাইকে সামনে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এই জমানায় আমাদের শায়েখ সরমনায় ওনাদের নেতৃত্বে, ওনাদের নাম শুনলে আমাদের গার শির ওঠে। এখন যদি কোনো নবী রাসূল আল্লাহ পাক পাঠাতে, না মনে হয় বাংলাদেশের জন্য ফয়জুল করিমকে কবুল করে নিতে। আপনাদের সকলকে বলবো, যারা সারসায় দায়িত্ব পাইছেন সবাই সংসারের চেয়েও ভালো করে কথাটা শুনবেন। আল্লাহ নবী বলেছেন, যদি কেউ ধন সম্পদ জমি জায়গা নিজে জানার চেয়েও যদি আমাকে না ভালোবাসে, সে কখনো মুমিন হতে পারবে না। তা আমাদের শায়েখকে যদি আমরা সেইভাবে ভালোবাসি, মনে হয় আমরাও মুসলমান হতে পারবো না। তো ভাইরা, আপনাদের আমরা সকলেই ভাই ভাই নাসিরউদ্দিন ভাই একটু সামনে আসেন। ভাইকে দুটো কথা সালাম বিনিময় করার জন্য অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, আমার বাড়ি নাভারণ রেলবাজার। আমি একটা ব্যবসা করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমাদের সাংগঠনিক সম্পাদক, আমি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিকাইল হোসেন ভাই, আমি মিকাইল হোসেন ভাইকে সালাম বিনিময় করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মিকাইল হোসেন, ইসলামী আন্দোলন সাংগঠনিক সম্পাদক, শাসা উপজেলা। আপনারা হয়তো অনেকেই চেনেন, অনেকেই হয়তো চেনেন না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক আমাদের আবু মুসা ভাই, আবু মুসা ভাই সামনে আসুন ভাই, সালাম বিনিময় করেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আবু মুসা ভাই, আমি একজন ব্যবসায়ী। আপনাদের কাছে দোয়া করছি, আমার দোয়া করবেন সবাই। আন্দোলন বাংলাদেশ শাসা উপজেলা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের দপ্তর সম্পাদক ভাই মোহাম্মদ ইফাজউদ্দিন, আমি ভাই ইফাজউদ্দিন ভাইকে সালাম বিনিময় করার জন্য অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ ইফাজউদ্দিন, আশা থানা ইসলামী আন্দোলনের দপ্তর সম্পাদক। অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ আব্দুল মালিক ভাই আসছেন উনি, ধন্যবাদ। প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম নাই। ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক প্রফেসর আব্দুল রফিক ভাই। আমি রফিক ভাই সালাম বিনিময় ও কুশল জানার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ রফিকুদ্দিন, আমার বাসা বেনাপোলে। আমি একজন শিক্ষক, কলেজের শিক্ষক। আমি আপনাদের জন্য দোয়া করি, আমরাও আমাদের জন্য দোয়া করবেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে তিনটে আমল যদি আমরা ঠিক রাখতে পারি, ইনশাল্লাহ আমাদের সমস্ত আমল আমাদের ভিতরে চলে আসবে। যেমন আমাদের আওয়াল সাহেব হুজুর একটা কথা বলছিলেন যে তিনটে সুন্নত গ্রহণ করব, তিনটে সুন্নত বর্জন করব, তাহলে সমস্ত সুন্নত আমাদের ভিতরে চলে আসবে। গ্রহণ আর তিনটি আছে বর্জন। হ্যাঁ, যাক, এখন তিনটে যে কথাটা আমি বলবো সেটা হলো মাসিক মিটিংয়ে উপস্থিত হওয়া একদম ঠিক টাইম। 2 নম্বর হলো মাসিক ইজতেমায় মাসিক দান পরিশোধ করা। 2, 3 নম্বর হলো প্রত্যেকটা দায়িত্বশীলের একটা হালকা সাকসেসফুল করা, অর্থাৎ একটা দায়িত্বশীল একটা হালকা থাকবে। এই তিনটে জিনিস যদি আমাদের ভিতরে আমলে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এই তরিকার সমস্ত আমলগুলো আমাদের ভিতরে চলে আসবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। ধন্যবাদ প্রফেসর রফিক ভাইকে। শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাসির ভাই বারুভূতা, উনি আছেন, ধন্যবাদ। আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মাওলানা মেহেদি হাসান লালটু। আমি লালটুকে সামনে আসার জন্য অনুরোধ করছি। মাওলানা মেহেদি হাসান লালটু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান লালটু, গ্রাম বসতপুর। আমি আপনাদের কাছে দোয়া এবং দীর্ঘ হায়াত কামনা করি। আমি আপনাদের জন্য দোয়া এবং নেক হায়াত দারাজ করার জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। এই বলে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ লালটুকে, মেহেদি হাসান লালটু। কৃষি শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান মহিষাকুড়া। মশিউর রহমান ভাইকে আসছেন। মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মোহাম্মদ মফিজুর রহমান। মফিজুর রহমান ভাই আসছেন। ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন ভাই। আবুল হোসেন ভাই কি আসছেন? নাই। মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাস্টার মোহাম্মদ সুলাইমান। আমি মাস্টার মোহাম্মদ সুলাইমান আমাদের শ্রদ্ধাভাজন সবার মুরব্বী। আমি আমাদের মুরব্বীকে দুটো কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ শার্শা উপজেলার ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠনের পরে আজকে যে পরিস্থিতি এবং দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের আজকে অনুষ্ঠান। তা আপনারা সবাই জানেন যে আমরা দায়িত্ব পেয়ে যদি দায়িত্ব বুঝে নিয়ে দায়িত্ব পালন না করি, পালন করার চেষ্টাও না করি, তাহলে কিন্তু এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাকের কাছে কঠিন জবাব দিয়ে হইতে হবে। তো আজকে যেভাবে আমার জামাই এই দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য প্রত্যেককে পরিচিত করিয়ে দিচ্ছেন, কিন্তু আমি কাউকে জিজ্ঞেস করতে বলতেছি না যে ভাই আমার তো দেশের আইন বিষয় সংহত বললেন সেটা কি কাজ, এই কাজগুলো পরে জেনে নেবেন বুঝছি। এখন তো শুধু জেনে নিলাম যে অমুক আইন অমুক 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 এই, কিন্তু এইবারের যে কাজ কি আমাদের, এই কাজগুলো আমাদের
সভাপতি সেক্রেটারির কাছে যে কোনো সময় জেনে নিয়ে এই দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করবেন, তাহলে আমরা এই সংগঠনের উন্নতি করতে পারবো ইনশাআল্লাহ। এই বলে আমার পোষায় সম্মতি ঘোষণা। ধন্যবাদ মাস্টার সুলাইমান। সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান নারায়ণপুর আছেন? নাই। শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ গয়রা? নাই। স্বাস্থ্য পরিবেশক বিষয়ক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম টিটু? শরীফুল ইসলাম টিটু কি আছেন? কই? আচ্ছা, এই পৌঁছায়নি, ওনাদের একটু লেট হয়েছে। সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী? ইউসুফ ভাই আসুন, আমি ইউসুফ ভাইকে সালাম বিনিময় করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার তো বলার যোগ্যতা নেই, বলার যোগ্যতা আমার নেই, তারপরও এদের দোয়া করে রেখেছে, তাই আমি সেভাবে আর কি আছি। তবে দেখা যাচ্ছে যে আমরা এই পর্যন্ত আমি এই সংগঠনে পিছু ঘুরি যে কিরকমভাবে কিভাবে কি কাজ করা বোঝার চেষ্টা করি, কিন্তু বুঝে যা বুঝছি তাতে করে আমরা সবসময় দেখি যে আমরা সবসময় অলস। এক নম্বর কথা, আমরা যেসব দায়িত্ব নিছি এই দায়িত্ব অনুযায়ী কাজ আমরা কেউই করি, একমাত্র আমাদের পিরাসির মুরব্বী যে কটা আছে এরাই যাই আমাদের চালিয়ে যাচ্ছে, তাই চলছি। কিন্তু এইভাবে যদি আমরা চলতে থাকি আমরা এহকাল পরকাল কোনো যায় না পাবো না। যাতে করে আমরা সবাই মিলে একত্রভাবে যাতে আমরা কাজ সঠিকভাবে করতে পারি, সময় ব্যয় করতে পারি সময়, তাহলে আমরা অবশ্যই আমাদের তরিকা চাঙ্গা হবে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইউসুফ ভাইকে। সহপ্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন বেনাপোল আসছেন উনি? সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মঞ্জুর হোসেন, মোহাম্মদ মঞ্জুর হোসেন ভাইকে দুটো কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন? মোহাম্মদ মঞ্জুর হোসেন বাগাসরা, লালটুকদুলা ভাই। জেলায় জেলায় পড়ে সারা বুক টান করে দাঁড়া, কেকেতুরা দাবি পাল কর্মী বাহিনী আগে চল, পাকা মার্কা পতাকায় ইসলামীদের গড়া চাই। এই বলে আমার আলোচনা এখানে শেষ করছি। জেলায় পড়ে সারা বুক টান করে দাঁড়া, কেকেতুরা দাবি পাল কর্মী বাহিনী আগে চল, পাখা মার্কা পতাকায় ইসলামী দেশ গড়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, ধন্যবাদ ভাই মঞ্জুর হোসেন ভাইকে। সম্পাদক মোহাম্মদ ইবাদুর রহমান ভাই? ইবাদুর রহমান ভাই আছেন? সহ প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ হাফেজ আমির হোসেন আছেন? সদস্য মোহাম্মদ আলী, সদস্য ডাক্তার মোহাম্মদ উসমান, সদস্য মোহাম্মদ সাহেব আলী, সদস্য মোহাম্মদ আসগার আলী, সদস্য মোহাম্মদ রমজান আলী, সদস্য মোহাম্মদ আজিমুদ্দিন বাবলু ভাই? বাবলু ভাই আছেন নাকি? সদস্য মৌলভী আতিয়ার রহমান? মৌলভী আতিয়ার রহমান ভাই তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে তো অনেক আগে থেকে চেনেন। আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, শহীদুর রশিদ ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি, শাসক উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল মুজাহিদ ভাইগণ, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কিছু অল্প সময় কিছু কথা বলতে চাই। বিষয়টা হলো দায়িত্ব